ট্রাঙ্ক রোটেশন। প্রথমে দুটো হাঁটু আস্তে আস্তে ভাঁজ করতে হবে এইভাবে। হাত দুটো বুকের উপরে নিতে হবে, পা দুটো জোড়া করে আস্তে আস্তে বাঁদিকে কাঁধ, যতটা সম্ভব বাঁদিকে কাঁধ করতে হবে। আবার আস্তে আস্তে যতটা সম্ভব ডান দিকে কাঁধ করতে হবে। এইভাবে 10 বার ডান দিকে, 10 বার বাঁ দিকে স্ট্রেট লেগ রাইজ সুপাইন। যে কোনো একটা পা ভাঁজ করে নিতে হবে, অপর পাটা স্ট্রেট এরকম রেখে ধীরে ধীরে অপর দিকে ওঠাতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত উঠিয়ে রেখে কিছু সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার পর ধীরে ধীরে আবার নামাতে হবে। এইভাবে ডান পাটা দরকার হয়ে যাওয়ার পর বাঁ পাটা সোজা করে ডান পাটাকে ভাঁজ করে নিতে হবে। বাঁ পাটাকে ধীরে ধীরে উপর দিকে ওঠাতে হবে। কিছু সেকেন্ড হোল্ড করার পর বাঁ পাটাকে নামাতে হবে। নি টু চেস্ট। যে কোনো একটা হাঁটু ধীরে ধীরে এভাবে ভাঁজ করতে হবে। নিচটা এভাবে হাত দিয়ে যতটা হাতটা বুকের কাছে আনা যায় ধীরে ধীরে এভাবে কিছু সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার পর ধীরে ধীরে আবার পাটা স্ট্রেট করে নিতে হবে। অল্টারনেট করে আবার ডান পাটা ধীরে ধীরে এভাবে চেস্টের কাছে যতটা আনা যায় আনতে হবে। কিছু সেকেন্ড হোল্ড করে আবার ধীরে ধীরে পোস্টেরিয়র ব্রিজ। দুটো হাঁটু ধীরে ধীরে ভাঁজ করতে হবে। হাঁটুতে কাঁধের বরাবর গ্যাপ রাখতে হবে। ফাঁকা রেখে দুটো হাত কোমরের সাইডে রেখে ধীরে ধীরে কোমরটাকে যতটা সম্ভব উপর দিকে উঠিয়ে এভাবে রাখতে হবে। কিছু সেকেন্ড হোল্ড করে ধীরে ধীরে কোমরটাকে আবার নিচের দিকে নামাতে হবে। লেগ রাইজ। উপর হয়ে শুয়ে পা দুটো জোড়া রেখে হাত দুটো নিচের দিকে হাতের তালু রেখে ধীরে ধীরে যে কোনো একটা পা স্টেপ অপর দিকে এভাবে তুলতে হবে। কিছু সেকেন্ড এইভাবে উঁচু করে হোল্ড করে রেখে পাটা ধীরে ধীরে নিচে নামাতে হবে এবং অপর পাটিকে এভাবে অপর দিকে তুলতে হবে। ঠিক আছে। ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ। দুটো হাত এইভাবে কাঁধের পাশে বিছানায় রেখে ধীরে ধীরে বুকটাকে আস্তে আস্তে উপর দিকে ওঠাতে হবে কনুইয়ের ওপর ভর রেখে। কিছু সেকেন্ড হোল্ড করে আবার আগের পজিশনে ধীরে ধীরে চলে আসতে হবে। ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ। এবার হাতের উপর ভর রেখে হাতের তালুতে ভর রেখে আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে।